2026 সালের 2 জুন রাশিয়ার কোলাবে সামরিক ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে হঠাৎ করে পরপর দুটি ফোন কল আসে। শুরুতে বিষয়টিকে খুব সাধারণ কিছু মনে করা হলেও কিছুক্ষণ পর পরিস্থিতি ধীরে ধীরে অন্যদিকে মোড় নিতে শুরু করে, কারণ ফোন কল দুটিতে কোনো কথাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। যোগাযোগের সময় প্রচণ্ড ধরনের শব্দ এবং সিগন্যাল সমস্যার কারণে অপর প্রান্ত থেকে ঠিক কী বলা হচ্ছে তা বোঝা সম্ভব হচ্ছিল না। তবে একটি বিষয় পরিষ্কার ছিল, এই সিগন্যাল রাশিয়ার পণ্যবাহী জাহাজগুলো যেই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ঠিক সেই ফ্রিকোয়েন্সি থেকেই এসেছে। সাধারণ অবস্থায় এই ধরনের জরুরি যোগাযোগ খুব একটা দেখা যায় না। রাশিয়ার নৌ যোগাযোগ ব্যবস্থার এমন ফোন কল সাধারণত তখনই আসে যখন কোনো ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয়। তাই প্রথম ফোন কল পাওয়ার পর থেকে কন্ট্রোল রুমের কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করেন। তারা বারবার যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন, কিন্তু যতবারই চেষ্টা করা হচ্ছিল কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছিল না। এরপর কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে জাহাজ থেকে এই ফোন কল এসেছে তার সিগন্যাল কোড বিশ্লেষণ করা হবে। বিশ্বের প্রতিটি জাহাজের নিজস্ব একটা কোড থাকে। এই কোড ব্যবহার করে সাধারণত কোনো জাহাজের অবস্থান এবং পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিশ্লেষণে দেখা যায় জাহাজটি ইরান সাগর থেকে প্রায় 25 মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। সেখান থেকে মূলত ফোন কলগুলো করা হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল জাহাজটির সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। বারবার চেষ্টা করার পরেও কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। রাশিয়া তাদের পণ্যবাহী জাহাজগুলোর নিরাপত্তার বিষয়টি সবসময় অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখে, কিন্তু সমস্যা ছিল আরেকটি। রাশিয়া এবং ইরানের মধ্যকার দূরত্ব প্রায় 4600 কিলোমিটার। এত দীর্ঘ দূরত্ব অতিক্রম করে ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট সময় লাগবে। এমনকি যদি রাশিয়া তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানে পাঠায়, তারপরও সেখানে পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লাগতে পারে। অথচ পরিস্থিতি সম্পর্কে দ্রুত জানার প্রয়োজন ছিল, কারণ ঠিক কী ঘটেছে সেটি না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। এই অবস্থায় রাশিয়ার পক্ষ থেকে ইরানের রাডার কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদেরকে অনুরোধ করা হয় ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য। তারপর ইরান তাদের কাছে থাকা মোজাফফের 6 সিরিজের একটা নজরদারি ড্রোন ওই এলাকায় পাঠায়। এই ড্রোন মূলত বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ এবং নজরদারির কাজে ব্যবহার করা হয়। ড্রোনটি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছানোর পর কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। দেখা যায় সেখানে একটা পণ্যবাহী জাহাজ অবস্থান করছে। এছাড়াও এই এলাকায় 2টি হেলিকপ্টার এবং একটা যুদ্ধ জাহাজও রয়েছে। তবে এগুলো কোন দেশে সেটি পরিষ্কারভাবে নিশ্চিত হওয়া সম্ভব ছিল না। ঘটনাস্থলটি আন্তর্জাতিক জলসীমার মধ্যেই ছিল, আর আন্তর্জাতিক জলসীমায় প্রত্যেক দেশের কার্যক্রমের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। তাই ইরান সরাসরি সেখানে গিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছিল না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা সব তথ্যই রাশিয়ার রাডার কন্ট্রোল রুমে জানিয়ে দেয়। পরিস্থিতির সম্পর্কে ধারণা পাওয়ার পর রাশিয়ার কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে। তারা তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান SU-57 পাঠানোর নির্দেশ দেয়। এই যুদ্ধবিমানগুলো অত্যন্ত দ্রুত গতির এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি। ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই যুদ্ধবিমানগুলো দ্রুত ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। তাদের সঙ্গে একটা রিফুয়েলিং বিমানও উড়ে যায়। পথে একবার জ্বালানি নেওয়ার পর প্রায় 2 ঘন্টা পরে যুদ্ধবিমান দুটি সেই এলাকায় পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর তারা আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ওই এলাকায় অবস্থান করা যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টারগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। রাশিয়ার পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় তারা যেন অবিলম্বে এই এলাকা ত্যাগ করে এবং পণ্যবাহী জাহাজটিকে মুক্তভাবে চলাচল করতে দেয়, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর কয়েক ঘন্টা পরে ইসরায়েলের পক্ষ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয় পণ্যবাহী জাহাজটিকে আন্তর্জাতিক নৌ চলাচলের কিছু নিয়ম লঙ্ঘনের কারণে সাময়িকভাবে থামানো হয়েছিল। তাদের বক্তব্য অনুযায়ী জাহাজটিকে শুধুমাত্র কিছু প্রশ্ন করার উদ্দেশ্যেই থামানো হয়েছিল। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকেও বেশ কড়া প্রতিক্রিয়া জানানো হয়। রাশিয়ার কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দেন ভবিষ্যতে যদি তাদের কোনো জাহাজকে এইভাবে থামানো হয় তাহলে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখবে এবং প্রয়োজনে কঠোর জবাব দেবে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত দুই দেশ বড় ধরনের কোনো উত্তেজনা তৈরি না করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।